যত মানুষ মসজিদে মিম্বরের মধ্যে রাসূলের সামনে যারা উপস্থিত ছিলেন সমস্ত মানুষদেরকে রাহমাতুল লিল আলামিন একদিন বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এখন এমন একটা কথা বলবো যে এই কথাটা তোমরা গুরুত্ব সহকারে তোমরা পালন করবা। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, কি রাসূল? রাহমাতুল লিল আলামিন তখন বলে, এখন এমন একজন সাহাবী মসজিদের মিম্বর দিয়ে প্রবেশ করবে, মসজিদে নববীর দরওয়াজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবে যেই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জবান দিয়ে যদি কারো পক্ষে যদি জান্নাতি বের হয়, সে লোকটা কি সাধারণ মানুষ? দুনিয়াতে যদি ইমাম সাহেব যদি বলে যে ওই মুসল্লিটা অনেক ভালো, তখন সমাজের মানুষগুলো তার প্রতি কান কাটা থাকে যে হুজুর যেহেতু বলছে লোকটা ভালো, অবশ্যই লোকটা ভালো, ঠিক নেই? রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, রাসূল আমার এই কথা বলার পর রাসূল যখন বললেন লোকটা বড় জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম তখন লোকটার দিকে যখন হন্নি হয়ে তাকাইতে শুরু করলেন যে লোকটা কি পরিমাণ আমল করে লোকটার জানা থাকা দরকার। রাসূল বলছে লোকটা নাকি দুনিয়াতে জান্নাতীর। সমস্ত সাহাবীরা তার দিকে তাকায় আছেন। এমনি দেখে হঠাৎ করে মসজিদের মিম্বর দিয়ে একটা লোক প্রবেশ করতেছেন, যেই লোকের বাম হাতের মধ্যে একজোড়া স্যান্ডেল। সবে মাত্র উযু করে আসছে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে উযুর পানিগুলো যখন প্রবাহিত হচ্ছে, রাসূলের সাহাবীরা যখন এটা লক্ষ্য করলেন, দ্বিতীয় দিন আবার রাসূল বলে যে সাহাবায়ে কেরাম, যখন এমন একজন মানুষ মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আবার সমস্ত সাহাবায়ে কেরাম দেখেন, প্রথম দিন যেই লোকটা মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করছিলেন, তার বাম হাতের মধ্যে একজোড়া স্যান্ডেল এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে উযুর পানিগুলো যখন বেয়ে পড়তেছেন, যখন এটা দেখার পরে সমস্ত সাহাবায়ে কেরাম তার দিকে যখন হন্নি হয়ে যখন তাকাইতে শুরু করলেন, আবার তৃতীয় দিন রাসূল বলেন যে সাহাবীরে, এমন একটা মানুষ এখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম তখন আবার তারা হন্নি হয়ে তাকাইতে শুরু করলেন। আজকেও জানি কোন সাহাবীটা মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করে রাসূলের জবান মুবারক থেকে শুনলাম লোকটা নাকি জান্নাতি হতে পারে, স্বাভাবিক কোনো মানুষ নয়। সমস্ত সাহাবায়ে কেরাম তখন দেখলেন ওই যে প্রথম 2 দিন যেই লোকটা মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন, তৃতীয় দিন সেই লোকটাই মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন। তখন উপস্থিত এমন একজন সাহাবী ছিলেন যার নাম ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিলের ভিতরে একটা কৌতূহল জাগলো। রাসূল 3 বার একটা লোককে বললেন যে সে লোকটা নাকি জান্নাতি, সে কি আমল করে, সে আমলটা আমার জানা থাকা দরকার। সুবহানাল্লাহ। যে রাসূলের জবান থেকে 3 দিন শুনলাম যে লোকটা নাকি জান্নাতি, রাসূলের জবান থেকে কোনো কিছু আসা, এটা কি কোনো খামখেয়ালি বিষয়? আমার রাসূল কি এমনিতেই কোনো কথা বলতে পারে? রাসূল এমনিতেই কোনো কথা বলতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূলের উপর যা আসমান থেকে ইলহাম হয় তাই রাসূল বলেন। আল্লাহু আকবার। রাসূলের জবান থেকে যদি কারো প্রতি জান্নাতি বের হয়, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য উপস্থিত সাহাবীদের মধ্য থেকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন যে কিরে, রাসূল এই ব্যক্তির ব্যাপারে বললেন যে 3 দিন বললেন, একদিন নয়, যে লোকটা নাকি জান্নাতি, সে কি আমল করে আমার তার আমল সম্পর্কে জানা থাকা দরকার। সে কি আমল করার কারণে রাসূল 3 বার বললেন যে সে লোকটা নাকি জান্নাতি, তার সম্পর্কে আমল সম্পর্কে আমি একটু জানতে চাই। তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়ে বলেন, আমার সাহাবী ভাই, 3 বার তোমার ব্যাপারে শুনলাম রাসূলের জবান থেকে তুমি নাকি জান্নাতি মানুষ, তুমি কি পরিমাণ আমল করো রে? তখন তাকে বললেন, তুমি কি পরিমাণ আমল করো এই কথা বললেন না। তিনি হিকমতের সাথে বললেন যে সাহাবী আমার তোমার বাড়িতে 3 দিন পরিমাণ মেহমান হতে চাই। তখন সেই সাহাবী বলে, আমার বাড়িতে তুমি মেহমান হবা, এটা তো কোনো খারাপ বিষয় নয়, আসো আমার সঙ্গে তুমি আমার বাড়িতে চলো। রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন গেলেন, যাওয়ার পরে 3 দিন যখন যখন 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তখন হযরত আমর ইবনুল আস চিন্তা করেন যে সে তো বেশি পরিমাণে কোনো ইবাদত করে না,
নামাজের সময় যখন হয়ে যায় তো সে জামাতের সাথে নামাজ আদায় করে। রাতের বেলা যখন এশারের নামাজটা পড়ে নেই, এশারের নামাজটা পড়ার পরে সে জামাতের সাথে নামাজটা পড়ে সুন্নত পড়ে, সে সুন্নত পড়ে বেতের নামাজ পড়ে বাড়িতে গিয়াই সে ঘুমায় যায়। বেশি পরিমাণে কোনো ইবাদত করে না। যেই পরিমাণে ইবাদত করে আমিও তো তার চাইতে বেশি পরিমাণে ইবাদত করি, অতএব তার তো বিন্দু পরিমাণে তেমন কোনো ইবাদত নয়। আবার যখন ফজরের আজান হয়ে যায় সে মধ্যরাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে বেশি পরিমাণে তাহাজ্জুদের নামাজও পড়ে না। তাহলে সে কি পরিমাণ আমল করে? মাত্র জামাতের 10 মিনিট আগে ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত সুন্নত পড়ে, বেশি পরিমাণে ইবাদত করে না। সেই সাহাবী তখন চিন্তা করে আমিও তো তার চাইতে বেশি আমল করি। সে কি পরিমাণ আমল করে? আমি তো তার চাইতে বেশি আমল করি, কিন্তু রাসূল যে বললেন সে জান্নাতি, সে কি এমন আমল করে তার আমল সম্পর্কে জানা থাকা দরকার। যখন 3টা দিন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হয়ে যাওয়ার পর তখন হযরত আবু ইবনুল আস তখন সেই সাহাবীকে বলে যে ভাই, আমি তো তোমার বাড়িতে 3 দিনের চাইতে বেশি পরিমাণে মেহমান হওয়ার জন্য আসি নাই। আমি এই কারণে তোমার বাড়িতে আসি নাই যে তুমি আমারে মজা মজা পাক শাক রান্না কইরা তুমি আমারে খাওয়াইবা। আমি তোমার বাড়িতে খাবো এই পরিমাণ খাওয়ার জন্য তোমার বাড়িতে আসি নাই। আমি কেন আসছি জানো নে? আমি 3বার রাসূলের জবান মুবারক থেকে শুনলাম তুমি নাকি জান্নাতি। তুমি কি আমল করো রে? তোমার আমল সম্পর্কে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন এই কথা বললেন তখন সেই সাহাবী হযরত আমর ইবনুল আসকে বলে, আমি এত বেশি পরিমাণে আমল করি না, আমি বেশি পরিমাণে চাষতের নামাজও পড়ি না, আমি বেশি পরিমাণে আওয়াবির নামাজও পড়ি না, বেশি পরিমাণে সুন্নতও পড়ি না, বেশি পরিমাণে আমার আমল নাই, কিন্তু আমি 2টা কাজ করি। 1 নাম্বার কাজ হলো রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষরা আমার উপর জুলুম করলো, আমার উপর অন্যায় করলো, যারা আমারে মানুষ হিসেবে কষ্ট দিল, আমি প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। যে রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষরা আমারে কষ্ট দেয়, আমি যখন ব্যবসা করি ব্যবসায়িক ভাবে যখন অনেক কাস্টমার আমাকে কষ্ট দেয়, আমি যে সময় যেই কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যারা আমারে সবসময় বেশি পরিমাণে দুঃখ কষ্ট দেয়, রাতের বেলা যখন ঘুমাইতে যাই আমি তখন সমস্ত বান্দাদেরকে বিনা কারণে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব বলেন যারা রাগকে কন্ট্রোল করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে জানে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যক্তির 2টা আমলের মধ্য থেকে 1 নাম্বার আমল হলো রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষরা আমারে কষ্ট দেয় আমি সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আর 2য় নাম্বার আমল হলো আমি যতটুকুন পরিমাণে ইবাদত করি না কেন, 5 ওয়াক্ত নামাজ সুন্নত বেতের যতটুকুনই পড়ি না কেন, আমি বিশেষ করে আমার জিন্দেগিতে যেন গুনাহের একটা ছিটে ফোঁটাও যেতে না লাগতে পারে, কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকা যায় সেই ফিকিরের মধ্যে আমি থাকি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, গুনাহ থেকে বেঁচে থাকতে পারা এটা মালিকের সবচেয়ে পছন্দের কাজ। মালিকের সবচেয়ে পছন্দের কাজ হলো দুনিয়াতে যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারলো মালিকের কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। এটা মানুষ যখন দুনিয়াতে গুনাহ করে, গুনাহ করার পরে যখন আবার গুনাহ থেকে তওবা করে, মালিক তার প্রতি কি পরিমাণ সন্তুষ্ট হন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো একটা সফরের মধ্যে, কোনো একটা বন জঙ্গলে, কোনো একটা হাওরের মধ্যে যখন একটা মুসাফির যখন হঠাৎ করে যখন তিনি ক্লান্তি সময়ে যখন তার সফরের যেই সমস্ত বাহনগুলো ছিল সমস্ত বাহনগুলোকে একটা জায়গার মধ্যে রাইখা যখন সে একটু ঘুমাইলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে যদি দেখে যে আমি যেই সমস্ত যানবাহনগুলো ছিল, আমার আরোহণটা যেটা ছিল ঘোড়া অথবা উট ছিল, আমার যেই সমস্ত খাবারগুলো ছিল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন দেখে যে কোনো কিছুই আর অবশিষ্ট নাই, এই যে এমন মুহূর্তে সে যে পরিমাণ একটা তার মধ্যে একটা অসন্তুষ্ট হই, যেই পরিমাণ একটা নৈরাশ হয়ে যায়, তখন নৈরাশ হইতে হইতে মানুষ দেখবেন অনেক সময় ক্লান্তির সময় কান্না কইরা কইরা মানুষ অনেক সময় ঘুমায় যায়। যায় কি যায় না? একটা ছোট বাচ্চা তারে মাইট দিছেন, আপনি তার একটু প্রহার করছেন, একটু আঘাত দিছেন, দেখবেন সে কান্না টান্না কইরা কিছুক্ষণ পরে ঘুমায় যাবে। যায় কি যায় না? মানুষ দেখবেন ঘুমায় যায়। একটা মানুষ যখন আঘাত পায়
আঘাত পাওয়ার পরে যখন সে কিছুক্ষণ পরে যখন ঘুমায় যায়, সেই ব্যক্তি ওই এত পরিমাণে ক্লান্তির সময় যদি সে তখন ক্লান্ত হয়ে যদি একটু বিশ্রাম করতে গিয়ে যদি তার দুইটা চোখ লাগা যায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি সেই ব্যক্তি যদি দেখে যে তার যেই সমস্ত যানবাহনগুলো, যেই সমস্ত খাবারগুলো হারিয়ে গিয়েছিল, এগুলো আবার তার চোখের সামনে চলে আসে, এই মুহূর্তে বান্দা যেই পরিমাণ খুশি হবে। দুনিয়াতে একটা মানুষ যখন গুনার কাজ করে, অপকর্ম করে, মালিককে ভুলে যায়, মালিকের সন্তুষ্টি চিত্তে যখন চলে না, তার 75 বছর জিন্দেগিতে যখন মালিকের অসন্তুষ্টির পথে যখন সে চলে, আবার যে কোনো সময় যখন মালিকের প্রতি অনুতপ্ত হয়ে যখন আবার ফিরে আসে, মালিক তার প্রতি ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ।